সাথে তুই আমার বিয়ে করবি? সজ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ও আমাদের বাসার একটা কাজের মেয়ে। ভাইয়া, কাজের মায়েরা কি মানুষ হয় না? আরে ভাই, ও একটা বিধবা মেয়ে, তারপর ওর একটা বাচ্চাও আছে। তাতে কি হয়েছে ভাইয়া? দরকার করে বড় বাচ্চারাই আমার বাচ্চার মতো করে পালবো। সাথী, তুই আমার বিয়ে করবি কিনা এটা কর। আরে ভাই, দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে? তুই শেষে একটা কাজের মেয়েকে বিয়ে করবি? কালকে যখন সমাজের লোকজন আমার কাছে জিজ্ঞাসা করবে, তখন আমি কি বলবো? আমি কি এটা বলবো যে আমার ভাই সামান্য একটা কাজের মেয়েকে বিয়ে করছে? কিন্তু ভাইয়া, আমি যেহেতু সাথীরে ভালোবাসি, তা আমি এরই বিয়ে করি, তাই না? দেখ ভাই, সেই ছোটবেলায় বাবা মা মারা গেছে, আর সেখান থেকে তোকে আমি কত কষ্ট করে মানুষ করছি, নিজের সুখ বিসর্জন দিয়ে তোকে মানুষ করছি, তোকে লেখাপড়া শিখাইছি, আর শেষে তুই একটা কাজের মেয়েকে বিয়ে করছিস। আমি কি এই দিন দেখার জন্য তোকে মানুষ করছিলাম বল? দেখো ভাইয়া, ভালোবাসা তো দেখেছিল হয় না, ভালোবাসা যেহেতু হয়ে গেছে তো হয়েই গেছে। আর আমি তোমার তো বলছি তুমি মেয়ে থেকে বন্ধ করে দাও। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি যদি বিয়ে করি তবে আমি সাথীরই বিয়ে করবো। সাথী, তুই আমার বিয়ে করবি কিনা এটা কর। আমি তোর কথা দিচ্ছি, তোর বাচ্চা আর তোরে আমি অনেক সুখে রাখবো, তোদের কোনো কমতি রাখবো না। এখন তুই বল, তুই আমার বিয়ে করবি কিনা? ছোট সাহেব, একটা মা তার সন্তানের সুখের জন্য সবকিছু করতে পারে। যেহেতু আপনি আমার সন্তানের দায়িত্ব নেবেন বলছেন, তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তাহলে ঠিক আছে, আমি কালকেই কাজে দেখে তোর আর আমার বিয়েটা সেরে ফেলবো। এই, তুই খেপেছিস নাকি? তো মাথা ঠিক আছে? এই বুঝলাম না, তুই একটা কাজের মেয়েকে বিয়ে করছিস, সেই কাজের জন্য আত্মীয় স্বজন আমার কাছে জিজ্ঞাসা করবো, আমি কি বলবো? কাজের মেয়েকে বিয়ে করছিস তুই, এটা বলতে পারবো? আমি বল, আমার মান সম্মান কেন চিনিমিনি করতেছিস? হ্যাঁ ভাইয়া, তুমি তো এই বাড়িতে কাজের মেয়ে চাইছো, তুমি তো বউ চাও নাই। ভাইয়া, এই দেখো তো, এই মেয়েটা অনেক সুন্দর না? এই মেয়েটার আমার খুব পছন্দ হচ্ছে, আমি ওকে বিয়ে করবো। না না, শোন, এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে মেয়েটা মডার্ন একটা মেয়ে, শিক্ষিত মেয়ে। এই শিক্ষিত মেয়েকে বিয়ে করলে না হবে না, এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে যে মেয়েকে বিয়ে করার পরে আমাদের বাসার সমস্ত কাজ ওই মেয়েকে দিয়ে আমরা করাতে পারবো। আমাদের বাসার ঘর গুছানো, থালা বাড়ি মজা, রান্না বান্না, এভরিথিং ওই মেয়েটা করবে। একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করলে এই কাজগুলো করবে বল? সেজন্য একটা অশিক্ষিত একটা মেয়েকে বিয়ে করলে আমরা সমস্ত কাজ করতে পারবো। এতে আমাদের লাভ হবে কি? আমাদের এক্সট্রা কোনো কাজের লোকও নেওয়া লাগতেছে না, আমাদের টাকা সেভ হচ্ছে, বুঝছিস? এখন না একটু বুদ্ধি জ্ঞান বানা, বুঝছো? আর এইভাবে চলতে লাগবে না, জীবনটা ভালো চালাতে পারবি না। কি করবো ভাইয়া, তুমি তো এরকম মেয়ে চিনি যে আমাদের বাড়ির সকল কাজ করবে, কাজের মেয়ের মতো যত কাজ আছে সব কাজ করবে, তালি বাসন মাজা, ঘর মোছা, যা আছে এভরিথিং। আর এই সাথী তো আমাদের বাড়ির সব কাজ করে, কোথায় কি আছে না আছে সব ওজন আছে। ও আমাদের বাড়িতে 5 বছর যাবত কাজ করতেছে, তাই আমি ডিসিশন নিয়েছি আমি ওকেই বিয়ে করবো। তাহলে আমাদের বাড়ির সব কাজ করবো। তুমি যেরকম মেয়ে চেয়েছিলে, সাথীর মধ্যে তো এরকম সবই গুণ আছে। আর কালকে যদি আমি শিক্ষিত মেয়ে বিয়ে করি, তাহলে তো তুমিই বলবে ওই মেয়ে বেশি বলে, ওই মেয়ে জগরাটে। তাই তো আমি সাথীকে বিয়ে করতে রাজি হয়েছি, তাতে সমস্যা কোথায়? হ্যাঁ ভাই, তুই একদম ঠিকই বলছিস। আসলে কি বলতো, ভুলটা না আমারই। আমি তো এই বাড়িতে একটা বউ চাইনি, আমি চাইছিলাম কাজের মেয়ে, যাকে আমি চাকরির মতো খাটাবো। কিন্তু দেখ, আজকে তুই আমার চোখ খুলে দিলি ভাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আজকে বুঝতে পারছি যে আমার মন মানসিকতা কত ছোট। প্লিজ ভাই, তোমাকে মাফ করে দিস। সরি সাথী, পারলে তুই আমার মাফ করে দিস, কারণ এছাড়া ভাইয়াকে বোঝানোর মতো আমার আর কোনো উপায় ছিল না।